আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের রেসিপি লাউ চিংড়ি। প্রথমে চুলা জ্বালিয়ে নিব। আজ লাউ চিংড়ি রান্না হবে প্রেশার কুকারে, খুবই কম সময়ে ও ঝামেলাহীনভাবে। প্রেশার কুকারটি গরম হয়ে আসলে এতে 1 টেবিল চামচ তেল দিয়ে নেব। ফোড়ন হিসেবে যাবে 1 চিমটি আস্ত জিরা। সবসময় চুলার আঁচ কমিয়ে ফোড়ন দিতে হয়। তারপর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের রং আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এ পর্যায়ে একে একে দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়া, পরিমাণটা আমি উল্লেখ করে দিব। এবার দিয়ে দিব রসুন বাটা, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচা জিরার গুঁড়া, সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেল ভেসে আসছে। দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষাচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা ছোট চিংড়ি। চিংড়িটাকেও ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমরা দিয়ে দিব কেটে রাখা লাউ। দেখতেই পাচ্ছেন একটু লম্বা লম্বা করে কেটেছি। ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলার সাথে লাউটাকে। আরও কিছুক্ষণ কষিয়ে খুবই অল্প পরিমাণে পানি দিয়ে নিব যাতে ঝোল উঠতে সুবিধা হয়। আজকের লাউটা অনেক কচি, তাই বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন আমরা আরও কিছুক্ষণ কষিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। দেখতেই পাচ্ছেন ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার অপেক্ষা করব একটি সিটি বা একটি হুইসেল আসা পর্যন্ত। এক সিটি আসলে সাথে সাথে চুলা অফ করে রেখে দিতে হবে কিছুক্ষণ। এই যে এক সিটি আসার সাথে সাথে আমি চুলাটা অফ করে দিলাম। এবার ঢাকনা খুলে নিব প্রেসার কুকারের প্রেসারটা রিলিজ করে। কাঁচামরিচ আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম পর্যায়ক্রমে। দেখতে পাচ্ছেন কত ঝোল উঠেছে। কচি লাউ হওয়াতে অনেক পরিমাণ ঝোল উঠেছে। হাফ কাপেরও কম পানি দিয়েছিলাম, কিন্তু পানির পরিমাণ বেড়ে 3-4 গুণ হয়ে গেছে, যার কারণে ঝোলটাকে আমার আরও কমাতে হবে। এত বেশি ঝোল আমার ফ্যামিলি প্রেফার করে না। রেডি হয়ে গেল আমাদের লাউ চিংড়ি। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই চ্যানেলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।